না পক্ষপাত। ছাত্র শিবিরের সভাপতির অভিযোগে কি বার্তা মিলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আবার উত্তপ্ত। ডাকসুর গঠনতন্ত্র সংস্কারকে ঘিরে এবার অভিযোগের আঙ্গুল ছাত্র দলের দিকে নয়, বরং সরাসরি প্রশাসনের দিকেই। ছাত্র শিবিরের দাবি, সময়োপযোগী ও যৌক্তিক পদ সংযোজনের প্রস্তাব তারা দিলেও সেগুলো উপেক্ষিত হয়েছে, অথচ ছাত্র দলের দেওয়া প্রস্তাবগুলোই গুরুত্ব পেয়েছে সবচেয়ে বেশি। প্রশ্ন উঠছে, তাহলে কি প্রশাসন সত্যিই নিরপেক্ষ ছিল, নাকি কোনো অদৃশ্য ছাতার নিচে কিছু সংগঠন বাকি সবাইকে ছায়ায় রেখেছে? শিবিরের যুক্তি সহজ। নারী ও সমতা বিষয়ক সম্পাদক, ধর্ম সম্প্রীতি বিষয়ক সম্পাদক, এই দুইটি নতুন পদ সময়ের দাবি এবং তারা নিজে থেকে এইসব প্রস্তাব দিয়েছিল। কিন্তু ছাত্র দলের তালিকায় ছিল অনেক বেশি সম্পাদক। তবু এই দুটি গুরুত্বপূর্ণ পদ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বাদ দেওয়া হলো?